কিরে মিল্কি, তুই না ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার জার্সি পরছিস কেন? আমি শুধু ব্রাজিল করি না, আর্জেন্টিনা বাদে সব দলই করি। তা তো না হয় বুঝলাম তুই আর্জেন্টিনার বিপক্ষে, তা আর্জেন্টিনার জার্সি পরছিস কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। আমি যেই দলের জার্সি পরি সেই দলই হেরে যায়। অরুণ ভাই, শুনলাম আপনার গার্লফ্রেন্ডে নিয়ে নাকি আপনি ফুচকা খাইতে গেছেন, আর ভাবি নাকি পুলিশ নিয়ে হাজির হইছে। আর বললেন না ভাবি, পাবলিক প্লেসে পুলিশে আমারে কি পিটান নাই না পিটাইছে, আমার বাপের জন্মেও এত মাইর খাই নাই। বলেন কি? এর জন্য পুলিশে পিটাবে কেন? পুলিশ বড় যে থানায় ধরে নিয়ে যেতে পারে। বউ যে পুলিশ নিয়ে আইছিল, আমার গার্লফ্রেন্ড সেই পুলিশেরই বউ ছিল। বলে আমার কি তলবো না তৈ তেলে তোলে সব চুইদে দিয়ে গেছেলে। কি হয়েছে অরুণ ভাই? শুনলাম আপনার বাসায় নাকি চোরে সবকিছু চুরি করে নিয়ে গেছে। আলে ভাবি, আমি যখন তেল পাইছি তখন চোর চুইদে চলে যাচ্ছিল। চোর চইলা যাইতেছিল, ভালো কথা, আপনি দৌড়ায় যায় ধরতেন। দৌলাইয়ে দাইয়ে দৌড়ছিলাম, আলার পালায় তালা গায়ে তোরটার তেল মাখতে, তাই চুইদে চলে গেছে। আপনার কপাল ভালো, আপনার বউরে চুরি করে নিয়ে যায় নাই, তাহলে তো বলতেন। ঘরে যতটুকু সময় থাকবে এই বেটা টিভি মোবাইল পেপার নিয়ে থাকবে, আর কোনো কাজ নাই তোমার। আর একটা কাজ আছে, তুমি চাইলে আমি করতে পারি, বউ শাসন করা, করবো নাকি? তোমার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। আজ পর্যন্ত শুনছো পুরুষ নারী নির্যাতন করে শান্তিতে থাকতে পারছে? তুমি না অল্পতেই রাগ হয়ে যাও, আজকের পেপার দেখছো, চাঞ্চল্য এক ঘটনা ঘটছে। পেপারে তো প্রতিদিনে চাঞ্চল্যকর ঘটনা ছাপায়, আজকে কি হয়েছে? বউ স্বামীরে পিটাইয়া মাইরা ফেলাইছে? আরে না, এবার উল্টো ঘটনা ঘটছে, এক স্বামী বটি দিয়া বউ আর 3 সন্তান রে কাইটটা আম খাওয়াইছে। এই মায়া, কই তুমি? তাড়াতাড়ি বিছানা করো, ঘুম পাচ্ছে, ঘুমাবো। বিছানা অনেক আগেই করে রাখছি, যায় ঘুমায় পড়লেই হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, গুড নাইট আমার 3 বাচ্চার মা। তোমাকেও ধন্যবাদ, সাথে গুড নাইট আমার এক বাচ্চার বাপ। তাইলে তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলাইছো তুমি বাবা মার সাথে থাকবা না? সিদ্ধান্ত বিয়ের পরেই নিছিলাম, কিন্তু তোমার কথা চিন্তা করে এতদিন কিছু বলি নাই। বিয়ের আগে তো ওয়াদা করছিলা কখনো বাবা মারে সাইডে যাবা না, তাহলে এখন বেইমানি কেন করতেছো? তোমার তো মান ইজ্জত নাই, আমার তো মান ইজ্জত আছে। মানুষের কথা আমার শুনতে হয়, তুমি তো আর শোনো না। তোমার মতো নিজ ছোট লোক আমার বাপের জন্মে দেখি নাই, মানুষের কথায় তুমি বাপ মারে ছেড়ে চলে যাইতে চাও? আমি নিজ ছোট লোক, কিন্তু তুই কি? তুই তাহলে নির্লজ্জ বেহাইয়া। তা না হলে কেউ শ্বশুর বাড়ি ঘর জামাই হইয়া পইড়া থাকে? বলেন কি, তাই নাকি? অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। এই কি ব্যাপার, সকালবেলা কার শুভকামনা দিচ্ছ? আরে আমার আবুল চাচা আছে না, শেষ পর্যন্ত বাপ হয়েই ছাড়লো। বলো কি, এটা কেমনে সম্ভব? তোমার চাচার তো মেশিং নষ্ট, গাড়ি চালাইলো কেডা? হাতে নাতে ধরা খাইয়াও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? অবশ্যই প্রমাণ করবো, যেটা সত্য সেটা তোমার জানার দরকার আছে না? আমি নিজের চোখে দেখছি পাশের বাড়ির ভাবির সাথে তুমি এক বিছানায় ফষ্টি নষ্টি করছো। কারণ আছে, 365 দিনের ভিতর 366 দিন তুমি অসুস্থ থাকো, আমি চাই না তোমার আমানতে জং ধরুক। ও অরুণ ভাই, কার সাথে কথা বলতেছেন? গার্লফ্রেন্ডের সাথে? বেবি, তুমি এক কাজ করো, পিছন থেকে একটা নাও, সামনের থেকে একটা নাও, আর হাতে যেটা আছে সেটা মুখের ভিতরে নাও। আরে অরুণ ভাই, এতগুলো একসাথে নিলে আপনার গার্লফ্রেন্ড তো মরে যাবে। একসাথে 2টা ডেলিভারি বয় আসছে, একটা পিছনের গেট থেকে একটা সামনের গেট থেকে, আর গার্লফ্রেন্ডের হাতে আইসক্রিম।